একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? প্রথম পদ এ, সবসময় প্রথম পদ এ, তার পরবর্তী পদ কি হবে? এর সাথে আমরা কিছু একটা যোগ করব। কি যোগ করব? সাধারণ অন্তর। হ্যাঁ, কোনো একটা পদ আপনার কাছে আছে সমান্তর ধারার, ওই পদের পরবর্তী পদ কিভাবে পাবেন? ওই পদের সাথে সাধারণ অন্তর যোগ করবেন, তাহলে পরের পদ পাবেন। ঠিক আছে, এভাবে চলতে থাকে। দেখেন, তাইলে একটা সমান্তর ধারা গঠনের ক্ষেত্রে, হ্যাঁ, এনতম পদ, এদিকে তাকান, তাহলে প্রথম পদ এ, তারপরের পদ কি হবে? এ প্লাস ডি, তারপরের পদ কি হবে? এ প্লাস 2d। হ্যাঁ, এরকম ডট ডট দিয়ে যদি যায়, তাহলে এনতম পদে হবে কি? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা হলো এনতম পদ। এই যে এই পুরোটাকে কি বলা হচ্ছে? এনতম পদ। তাহলে এনতম পদের সূত্র, এনতম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই এনতম পদ এতখানি বাংলা লেখার সময় নাই। দেখেন, এতখানিক লেখার সময় নাই বারে। এই এনতম পদকে আমরা এখন একটা সিম্বল দিয়ে প্রকাশ করব। এই এনতম পদকে আমরা টি এন দ্বারা প্রকাশ করব। টিতে টার্ম, টিতে হচ্ছে টার্ম মানে পদ, আর এন দ্বারা সাফিক্স দ্বারা বোঝাচ্ছে nth টার্ম। তাহলে T5 দ্বারা কি বুঝবেন? যে 5তম পদ, মানে 5 নম্বর পদ, n এর মান 5, বুঝছেন? T6 দিয়ে বুঝবেন যে এটা হচ্ছে 6তম পদ, মানে 6 নম্বর পদ। তাহলে এই যে এনতম পদ, এই এনতম পদ কথাটাকে উল্টাই দিয়ে এইটুকের পরিবর্তে টিএন ব্যবহার করবো এখন থেকে। তাই এইটার পরিবর্তে টিএন, তাহলে টিএন ইকুয়াল টু, টিএন থেকেই বুঝবেন এখন থেকে, টিএন হচ্ছে nth টার্ম, nতম পদ কি? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে nতম পদ নির্ণয়ের সূত্র। আবার বলছি, nতম পদ নির্ণয়ের সূত্র এটা, যেখানে এই এ হলো প্রথম পদ, যেখানে এ ইজ ইকুয়াল টু প্রথম পদ, হ্যাঁ, এই যে ডি হচ্ছে সাধারণ অন্তর, এখানে এন আছে না, এন হচ্ছে পদ সংখ্যা, এন ইজ ইকুয়াল টু পদ সংখ্যা, ওকে, এন ইজ ইকুয়াল টু পদ সংখ্যা। মানে এই ধারায় কয়টা পদ আছে? এন সংখ্যক পদ আছে। এই ধারায় কয়টা পদ? আমি জানি না। আচ্ছা, এই ধারায় কয়টা পদ আছে? জানি না। এন সংখ্যক পদ আছে। কি বলতে হবে? এন সংখ্যক পদ।